হ্যালো এভরিওয়ান, রেস্ট এপিআই উইথ জ্যাঙ্গো এই কোর্সের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা একটা মডেল ক্লাস ক্রিয়েট করেছিলাম এবং জ্যাঙ্গোতে এটা কীভাবে মডেল হ্যান্ডেল করে ওইটা দেখেছিলাম। সো আমাদের যে স্ট্যাটাস মডেলটা ছিল ওইটা আমাদের বর্তমানে জ্যাঙ্গো মডেল হিসেবে তৈরি করা আছে। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা সিরিয়ালাইজার ক্রিয়েট করে। তো সিরিয়ালাইজার ক্রিয়েট করার আগে আমাদের এই জিনিসটা আসলে বুঝতে হবে যে সিরিয়ালাইজার জিনিসটা আসলে কী আর ওইটা আমাদের কেন দরকার রেস্ট এপিআইতে, ঠিক না? সো রেস্ট এপিআই যদি আমরা কথা বলি, রেস্ট এপিআইয়ের যে REST ছিল ওইটা নিয়ে আমরা জানি যে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, অর্থাৎ আমাদেরকে অবশ্যই একটা রিপ্রেজেন্টেশনাল ডেটা আমাদেরকে শো করতে হবে, অর্থাৎ আমাদেরকে রিপ্রেজেন্টেশনাল একটা রেসপন্স ব্যাক করতে হবে। আর এটা কোনো স্ট্যাটাস থাকবে না, এটা কোনো স্টেট থাকবে না, অর্থাৎ স্টেট আমাদেরকে সবসময় ট্রান্সফার করতে হবে, কোনো স্টেটই আসলে সেফ থাকবে না, ঠিক আছে? সো এই জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে অবশ্যই একটা রিপ্রেজেন্টেশনাল ডেটা ওই সার্ভারকে রিটার্ন করতে হবে, ক্লায়েন্টকে রিটার্ন করতে হবে। সো ধরা যাক আমরা যদি আরেকটু বুঝতে চেষ্টা করি যে কোনো একটা ক্লায়েন্ট আমাদের সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ঠিক আছে? ধরা যাক সে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে, কোনো একটা অ্যাপের মাধ্যমে বা রিঅ্যাক্ট অ্যাপের মাধ্যমে সে আমাদের এপিআইতে রিকোয়েস্ট পাঠিয়েছে, অর্থাৎ আমাদের যে ইউআরএল আছে সেই ফাইলের মধ্যে সে রিকোয়েস্ট পাঠিয়েছে। এখন এই রিকোয়েস্টটা যেহেতু আমাদের জ্যাঙ্গো দিয়ে করা এপিআই, ঠিক আছে? সো জ্যাঙ্গো দেখবে যে এই রিকোয়েস্টটা আমার সার্ভ করতে হবে। সো এই রিকোয়েস্টটা যদি আমি সার্ভ করতে চাই, ধরা যাক যে সে চাইতেছে ইউজারের স্ট্যাটাস দেখতে, কোনো একটা ইউজারের স্ট্যাটাস দেখতে। সো এই রিকোয়েস্টটা সার্ভ করতে কি আমাদের আসলে ডেটাবেস প্রয়োজন? সো এটা হচ্ছে আমাদের ডেটাবেস বা সার্ভার ধরে নেই। সো এটা আমাদের হচ্ছে ডেটাবেস। সো আমাদের ডেটাবেস অনেক ধরনের হতে পারে, আমাদের MySQL, PostgreSQL, যে কোনো ধরনের ডেটাবেস আমরা এখানে স্টোর করতে পারি, ঠিক না, জ্যাঙ্গো দিয়ে। সো জ্যাঙ্গো দেখবে যে এই রিকোয়েস্টটা হ্যান্ডেল করতে কি আমার ডেটাবেসের দরকার আছে? যদি দরকার হয়, হ্যাঁ দরকার আছে, কারণ স্ট্যাটাস তো আমরা ডেটাবেসে সেভ করে রেখেছি। সে তখন ডেটাবেসে একটা রিকোয়েস্ট পাঠাবে। সো এই যে ডেটাবেস থেকে যে ডেটাটা আসছে, ধরেন যে সে একটা লিস্ট পাইলো, অর্থাৎ কুয়েরি রিটার্ন করলো যে এই নাও তোমার সবগুলো স্ট্যাটাসের লিস্ট। এই যে এখন এই লিস্ট আছে আমার কাছে, একটা লিস্ট, ঠিক না, স্ট্যাটাসের একটা লিস্ট আমাদের কাছে আছে। এখন এই যে লিস্টটা, এটা তো আমার আবার এর কাছে পাঠাতে হবে, ঠিক না? সো এই লিস্ট অন্যরকম হতে পারে, যেটা সে বুঝতে পারবে না। তো আমাদেরকে অলওয়েজ কী করতে হবে, রেস্টের REST, অর্থাৎ আমাদের অলওয়েজ রিপ্রেজেন্টেশনাল ডেটা পাঠাতে হবে। সো এই লিস্টটাকে আমাদেরকে কী করতে হবে, JSON-এ কনভার্ট করতে হবে, ঠিক না? সো এই জন্যই আমরা একটা সিরিয়ালাইজার ইউজ করবো, ঠিক আছে? জ্যাঙ্গোতে আমাদেরকে সিরিয়ালাইজার বিল্ট ইন দিয়ে দেয়। সো আমাদের এই লিস্টটা আমি সিরিয়ালাইজারের কাছে পাঠিয়ে দেবো, সে কী করবে, JSON-এ কনভার্ট করবে, তারপর ওইটা আমাদের ক্লায়েন্টের কাছে চলে যাবে। সো এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের সিরিয়ালাইজারের কাজ। সো এখন এই যে ডেটাটা, এই ডেটা হতে পারে কোনো একটা লিস্ট, অর্থাৎ মাল্টিপল জিনিসপত্র, অনেকগুলো জিনিসপত্র, যেটা একটা লিস্ট বলতেছি, যে অনেকগুলো স্ট্যাটাস যদি থাকে, ধরেন যে একটা স্ট্যাটাসের লিস্ট সে চাইতেছে, তাহলে তো এটা একটা লিস্ট হবে। অথবা সে শুধু একটা ডেটা চাইতে পারে, ঠিক না, অর্থাৎ একটা ইউজারের ইনফরমেশন চাইতে পারে, যে আমাকে ইউজারের ইনফরমেশন দেন। এখন আমাদের মনে রাখতে হবে, আমাদের কাছে যাই সে রিকোয়েস্ট করুক, আমরা অলওয়েজ তাকে কী রেসপন্স দিব, JSON রেসপন্স দিব। আর আমাদের যেই ডেটাটা, এটা তো আমাদেরকে অবশ্যই কনভার্ট করে নিতে হবে JSON-এ। সো এই যে জ্যাঙ্গো থেকে যে কনভার্ট করা হয়, জ্যাঙ্গোর ORM-এর বা কুয়েরি রেজাল্টকে যে যা দিয়ে আমরা আসলে JSON-এ কনভার্ট করব, সেটাই হচ্ছে আসলে আমাদেরকে সিরিয়ালাইজার, অর্থাৎ ডেটাটাকে সে সিরিয়ালাইজ করে দিবে, ঠিক আছে? সো এটা নিয়ে আমরা এখন আজকে কোড করব, অর্থাৎ আমাদের যে স্ট্যাটাস টেবিল ছিল, সেই স্ট্যাটাস টেবিলে আমরা দেখব যে কীভাবে ডেটা অ্যাড করতে পারি এবং সেই ডেটা আমরা কীভাবে একটা সিরিয়ালাইজারের মাধ্যমে পাস করতে পারি। সো এখন আমি চলে যাব আমার VS কোডে। সো আমি বর্তমানে আমার VS কোডে চলে এসেছি। তো আমি VS কোডে চলে এসে যে প্রথম যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা একটা সুপার অ্যাডমিন ক্রিয়েট করব, অর্থাৎ সুপার ইউজার ক্রিয়েট করব। তো জ্যাঙ্গো যেহেতু আপনারা অলরেডি কোর্স করে এসেছেন জ্যাঙ্গো রিলেটেড, সো আমি ধরে নেব যে সুপার ইউজার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। সো সুপার ইউজার মেইনলি একটা পাওয়ারফুল ইউজার, যে আসলে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারে, অর্থাৎ সে একজন স্টাফ ইউজার প্লাস সুপার ইউজার, যার কারণে তার হাতে সব ক্ষমতা থাকে, অর্থাৎ সে সব কিছু এডিট করতে পারে। সো আমরা একটা সুপার ইউজার ক্রিয়েট করে আমাদের যে প্রজেক্টটা আছে ওইটাতে লগ ইন করা ট্রাই করব। সো সুপার ইউজার ক্রিয়েট করার যেই কমান্ড, সেটা হচ্ছে python manage.py create super ইউজার। সো আমি এই কমান্ডটা আমার মনে ছিল, কিন্তু আপনার যদি ভুলে যান কোনো কারণে, তাহলে গুগল করলেই আপনি প্রথম যেই সাইটটা পাবেন, গুগল করবেন যে জ্যাঙ্গো ক্রিয়েট সুপার ইউজার বা হাউ টু ক্রিয়েট সুপার ইউজার অন জ্যাঙ্গো। সো ওইটা আপনাদেরকে জ্যাঙ্গোর যেই ডকুমেন্টেশন পেজ আছে ওইখানে শো করবে। সো python manage.py create সুপার ইউজার লিখে এন্টার দিলে সে আমাকে বলবে যে তুমি তোমার সুপার ইউজারের ইউজার নেম দাও। সো আমি সুপার ইউজার নেম দিলাম রাকিব।
তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, সো rakib@gmail দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে বলছে, সো আমি পাসওয়ার্ড দিলাম 121212। এন্টার দিতে আবার বলতেছে 1 2। সো সে আমাকে বলতেছে যে ভাই তুমি যে পাসওয়ার্ডটা দিছো এটা খুবই শর্ট, এটা 8 ক্যারেক্টার হওয়া উচিত ছিল, আর এটা অনেক সাধারণ একটা পাসওয়ার্ড দিছো, আর এটা পুরোটাই হচ্ছে নাম্বার দেওয়া তৈরি। সো তুমি কি কোনো এটা মানে এই সিকিউরিটি ওয়ার্নিং কি তুমি বাইপাস করতে চাও? আমি বলবো যে হ্যাঁ, আমি এইটাই পাসওয়ার্ড দিতে চাই। সো আমাদের বর্তমানে সুপার ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা হবে, আমাদের যে সুপার ইউজারটা আছে সে কিন্তু আমাদের ডেটাবেজে একটা ইউজার হিসেবে বর্তমানে আছে, ঠিক না? সো আমরা এই ইউজারের আইডি দিয়ে আমরা লগ ইন করবো জ্যাঙ্গোর অ্যাডমিন প্যানেলে। সো জ্যাঙ্গোর যে অ্যাডমিন প্যানেল আছে সেটা কিন্তু জ্যাঙ্গো আমাদেরকে বাই ডিফল্ট দিয়ে দেয়, অর্থাৎ বাই ডিফল্টই সে একটা অ্যাডমিন প্যানেল প্রোভাইড করে, আমরা ওইটাতে লগ ইন করার ট্রাই করব। কিন্তু এর আগে আমাদের কাজ হচ্ছে আমাদের সার্ভারটা রান করা। সো আমি লিখবো যে পাইথন manage.py রান সার্ভার, ঠিক আছে? রান সার্ভার দিয়ে আমরা হচ্ছে একটা পোর্ট বলে দিতে পারি যে তুমি 9000 পোর্টে রান করো অথবা 8000, কিছু না দিলে হচ্ছে সে 8000-এ রান করবে। সো এন্টার দিলে সে হচ্ছে এটাতে রান করবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্ভারটা ডেভেলপমেন্ট সার্ভার, এটাতে সে এই পোর্টে এক্সপোজ করে দিয়েছে, অর্থাৎ আমাদের পিসির এই পোর্টে সে এটা রান করতেছে। আমরা যদি এটাতে এন্টার দিই তাহলে আমরা দেখতে পারবো। সো বর্তমানে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে যে জ্যাঙ্গো আসলে আমাদের এটা সাকসেসফুলি রান হচ্ছে, যেটা আমরা আগেও দেখেছি। সো এখানে এন্টার দিয়ে আমাদের অ্যাডমিনে যেতে হবে, ঠিক আছে? /admin দিতে হবে, তাহলে এই অ্যাডমিন প্যানেলটা চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই /admin কেন দরকার হচ্ছে আমাদের। তো আমরা যদি যাই আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে REST API, এটার ভিতরে সেটি urls.py-তে, সো আমরা Ctrl-J প্রেস করি, তাহলে দেখবেন যে পাথ দেওয়া আছে যে বাই ডিফল্ট এটা কিন্তু আমাদের ছিল, অর্থাৎ যদি কেউ অ্যাডমিনের মধ্যে আসে, অর্থাৎ /admin/ এটাতে কেউ আসে, তাহলে জ্যাঙ্গোর যে অ্যাডমিন ক্রিয়েট করা আছে প্রজেক্ট, এটা হচ্ছে জ্যাঙ্গোর লাইব্রেরির মধ্যে। সো ওইটাতে কি হবে, একটা ওইটার ইউআরএলসগুলো সে মানে রান করবে। সো আমরা যদি এখানে অ্যাডমিন না দিয়ে আমরা দিতে চাই যে সুপার অ্যাডমিন, ঠিক আছে? সুপার অ্যাডমিন দিলাম, Ctrl+S দিলাম, তাহলে যদি আমি আমার এই সার্ভারে এসে রিলোড দিই তাহলে সে বলবে যে তোমার তো এই ইউআরএলটা পাওয়া যাচ্ছে না। সো এখন যদি আমরা লিখি যে সুপার অ্যাডমিন, ভুল হয়েছে, সুপার অ্যাডমিন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুপার অ্যাডমিন কিন্তু বর্তমানে কাজ করতেছে, অর্থাৎ আমরা চাইলে ওইখান থেকে ওই পাথটা চেঞ্জ করে দিতে পারি। সো আমরা আমাদের ইউজার নেমটা দিব রাকিব, তারপর ছিল পাসওয়ার্ড 121212। সো লগ ইনে ক্লিক করলে আমাদের এইটা হচ্ছে বাই ডিফল্ট জ্যাঙ্গোর একটা অ্যাডমিন প্যানেল। যদিও অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা বড় বড় প্রজেক্টে অথবা আমাদের যে প্রফেশনাল প্রজেক্টে হয়তো এটা ইউজ করতে পারবো না তেমন, তো তখন হয়তো আমাদের কাস্টমভাবে নিজে ডিজাইন করে নিতে হবে অথবা নিজেদেরই আমাদের সব কিছু করতে হবে। বাট আমাদের টুকটাক ক্ষেত্রে যেই সব দরকার সেই সবগুলো কাজই আসলে আমরা এটা দিয়ে করতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজারের যে এটার জন্য একটা গ্রুপ আছে আর হচ্ছে ইউজার্স আছে। সো আমরা যদি ইউজার সেকশনে যাই, বর্তমানে একটা ইউজার রয়েছে রাকিব, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম কমান্ড লাইন থেকে। সো এই ইউজারটা হচ্ছে আমি, বর্তমানে যেটা লগ ইন করা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম রাকিব। আমরা চাইলে এখান থেকে নতুন ইউজার অ্যাড করতে পারি অ্যাড ইউজারে ক্লিক করে, বাট আমরা আরেকটা জিনিস করবো, আমরা চাচ্ছি যেন এই যে টেবিল লিস্ট, এই টেবিল লিস্টের মধ্যে যেন আমাদের স্ট্যাটাস টেবিলটা দেখায়। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে যে আমাদের যে স্ট্যাটাস টেবিলটা আছে অর্থাৎ স্ট্যাটাস মডেল আছে, সো ওই মডেলটা কী করতে হবে, রেজিস্টার জ্যাঙ্গো মডেল টু অ্যাডমিন। সো এটা লিখে আমাদের সার্চ করতে হবে এবং দেখতে হবে যে আমাদের ওই সিস্টেমটা কী, ঠিক আছে? সো আমরা যদি জ্যাঙ্গোর অ্যাডমিন সাইট এটাতে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে সিম্পল আমাদের যে অ্যাডমিন ফাইলটা আছে, এই যে অ্যাডমিন ফাইলটা আছে ওইটাতে আমরা চাইলে এইটা নিয়ে নিব, ঠিক আছে? সো আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের অ্যাডমিনটাকে ইম্পোর্ট করতে হবে যেটা অলরেডি করা থাকে আমাদের, তারপর হচ্ছে আমাদের মডেলটা ইম্পোর্ট করতে হবে। সো আমরা চলে আসি এখানে, আমরা আমাদের অ্যাপের ফোল্ডারে চলে যাব, স্ট্যাটাস অ্যাপ। সো এখানে admin.py ফাইল, সো রেজিস্টার ইউর মডেল শেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আমাদের অ্যাডমিনটা সে অলরেডি ইম্পোর্ট করা আছে। সো আমরা আমাদের মডেলটাকে ইম্পোর্ট করব। তো যেহেতু আমাদের মডেলটা হচ্ছে স্ট্যাটাস ফোল্ডারে অথবা আমাদের সেম ফোল্ডারে, সো আমরা ডট ইউজ করতে পারি। আমরা লিখব status.models। সো স্ট্যাটাসের ভিতরে মডেলস ফাইলের মধ্যে তুমি দেখবা যে একটা মডেল আছে, সেখান থেকে ইম্পোর্ট করো, কি ইম্পোর্ট করো, স্ট্যাটাস, ঠিক আছে? স্ট্যাটাসটা ইম্পোর্ট করো। সো বর্তমানে আমাদের কাছে এটা স্ট্যাটাস এবং ইম্পোর্ট করা আছে। সো আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করব যে স্ট্যাটাস অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে ওটাকে দেখানোর জন্য, তারপর admin.model_admin ওটার মধ্যে পাস করে দেব, ঠিক আছে? সো আমরা এই কাজটা করি, একটু কপি করে নিই, তারপর দেখি এখানে এসে পেস্ট করে দিই। সো এই যে অথর অ্যাডমিন এখানে হবে আমাদের স্ট্যাটাস অ্যাডমিন, অর্থাৎ আমরা আমাদের নিজেদের ক্লাস অনুসারে একটা অ্যাডমিন নাম দিয়ে ওটাকে ক্রিয়েট করব। সো এই যে admin.model_admin এটার কারণে কি হবে, জ্যাঙ্গোর যেই মডেল অ্যাডমিন ক্লাসটা আছে ওইটা থেকে আমরা জিনিসপত্র উত্তরাধিকার সূত্রে পেয়ে যাব।
তারপর হচ্ছে আমরা বলতেছি যে অ্যাডমিনের সাইট রেজিস্টার, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টারের মাধ্যমে আমরা কী করতেছি, আমাদের যে মডেলটা আছে অর্থাৎ স্ট্যাটাস, ওই স্ট্যাটাসটাকে এখানে দিয়ে দিব। ঠিক আছে, কারণ আমরা এই স্ট্যাটাসটাকে আমরা চাইতেছি রেজিস্টার করতে, এবং মডেল অ্যাডমিন হিসেবে একটা ক্লাস পাস করে দেবো যে এই ক্লাসটাকে ফলো করো। ঠিক আছে, সো আমরা বলবো স্ট্যাটাস অ্যাডমিন। তাহলে আমাদের কী হবে, আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাডমিন প্যানেলে বর্তমানে ওই যে আমাদের স্ট্যাটাস আছে ওইটাকে দেখাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলের নাম কিন্তু স্ট্যাটাসেস, অর্থাৎ এটা কিন্তু ডাবল একটা এস এক্সট্রা অ্যাড করে দিয়েছে। সো আমরা চাইলে এটার নামও চেঞ্জ করে দিতে পারি, বারবোস টেবিল নেম এটা চেঞ্জ করে দিলেই হবে আমাদের মডেল ক্লাস থেকে। সো ওইটাই আপাতত আমরা যাচ্ছি না। এখন আমাদের যে কাজটা হবে, আমরা চাচ্ছি এখানে একটা লিস্ট দেখাতে। ঠিক আছে, আমরা প্রথমত হচ্ছে একটা স্ট্যাটাস অ্যাড করি। সো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি ডিফল্ট ট্যাক্স হিসাবে আমাদের টেক্সটটা রয়েছে। সো আমরা লিখব দিস ইজ এ সিম্পল স্ট্যাটাস। তারপর এখান থেকে বলতেছে যে ফাইল চুজ করতে আর ইউজার। ঠিক আছে, সো আমরা ইউজারটা দিলাম রাকিব, যেটা আমরা ক্রিয়েট করেছি। আর আমরা যদি একটা ফাইল সিলেক্ট করি এখান থেকে, সো আমরা এটা অ্যাড করে দিলাম এমনিতেই। সো আমরা যদি এখানে সেভ দিই তাহলে হচ্ছে সেটাকে সেভ করে ফেলবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস অবজেক্ট 1। সো আমরা চাই যে এটা স্ট্যাটাস অবজেক্ট 1 না দেখাতে, সে বলতেছে যে তোমার স্ট্যাটাস ক্লাসের একটা অবজেক্ট এটা, আমরা চাই এখানে আরও মিনিংফুল জিনিসপত্র শো করতে। সো এখানে আমরা চাই যে স্ট্যাটাসের জিনিসপত্র এখানে শো করতে। সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা ডিটেলস দেখতে পারবো যে ইমেজ লিঙ্ক এটা, টেক্সট হচ্ছে এটা। সো আমরা ব্যাকে আসি এবং আমরা এক কাজ করি, এখানে আমাদের যেই সো আমরা যদি আরেকটু নিচে স্ক্রল করে আসি তাহলে আমরা দেখব যে লিস্ট ডিসপ্লে অপশন রয়েছে। সো এই লিস্ট ডিসপ্লে অপশনের মধ্যে আমি যে সব কলামের নাম উল্লেখ করে দিব, সে হচ্ছে আমাদের জন্য ওই কলামগুলোর ভ্যালু সে আমাদেরকে দেখাবে। ঠিক আছে, সো আমরা এই যে এখান থেকে এই পাসটা কেটে দেব, অর্থাৎ যেখানে আমরা পাস করে দিচ্ছিলাম, এখানে এসে আমরা বলবো যে আমরা দেখাতে চাই স্ট্যাটাসের টেক্সট, তারপর স্ট্যাটাসের যে মডেলটা কোথায়, স্ট্যাটাসের মডেলের যে অন্য ডেটা ছিল ওইগুলো। সো এখানে আমরা দেখাচ্ছি ক্রিয়েটেড অ্যাড। ঠিক আছে, সো ক্রিয়েটেড অ্যাড আর হচ্ছে টেক্সট আর ইউজার। সো আমরা এক কাজ করবো, এখানে চলে আসবো অ্যাডমিন, সো ক্রিয়েটেড অ্যাড, তারপর হচ্ছে আমরা ইউজার। সো ইউজার, সো এই তিনটা জিনিস আমরা বলতেছি ওকে যেন শো করাতে, অর্থাৎ লিস্ট আকারে যেন আমাদের অ্যাডমিন প্যানেলে সে শো করে। সো আমরা যদি এখন রিলোড দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে বলতেছে যে তোমার এই টেক্সটটা হচ্ছে দিস ইজ সিম্পল স্ট্যাটাস, আর তারপর হচ্ছে এত তারিখে এটা ক্রিয়েট করা হচ্ছে, ইউজার হচ্ছে রাকিব। সো এভাবে চাইলে আমরা এই ইউজারটা কী করতে পারি, লিস্ট ডিসপ্লে আকারে শো করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে মডেলটা, আমাদের মডেলের যে ডাটা আছে, এই ডাটাটাকে আমরা কি করব, জেসনে কনভার্ট করব। ঠিক আছে, সো এই জন্য আমাদের যে একটা কাজ করতে হবে, আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে, serializers ডট পাই। সো আমরা দেখবো যে জ্যাঙ্গোর সিরিয়ালাইজার কি, এটা নিয়ে আমরা হচ্ছে এখানে এসে সার্চ করব, জ্যাঙ্গো সিরিয়ালাইজার্স। সো সিরিয়ালাইজার্স জ্যাঙ্গোর রেস্ট এপিআই ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের সিরিয়ালাইজার্স একটা অপশন দেওয়া আছে। সো আমরা হচ্ছে ওদের এখান থেকে এই সিরিয়ালাইজারগুলো ইউজ করব। তো প্রথমত আমাদের হচ্ছে ফ্রম জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার্স। সো আমরা চাইলে এখান থেকে যে সিরিয়ালাইজার মেইন ক্লাসটা রয়েছে ওইটাকে ইম্পোর্ট করতে পারি। তারপরও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সিরিয়ালাইজার রয়েছে, অর্থাৎ আমাদের এক এক কাজের ক্ষেত্রে আমরা কি করব, এক এক ধরনের সিরিয়ালাইজার ইউজ করব। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত সিরিয়ালাইজারের ইমেল ফিল্ড সিরিয়ালাইজার রয়েছে, তারপর হচ্ছে ক্যারেক্টার ফিল্ড, তারপর ডেট টাইম ফিল্ড সিরিয়ালাইজার রয়েছে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মডেল সিরিয়ালাইজার। ঠিক আছে, কারণ যখন আমরা এই যে স্ট্যাটাস ক্লাস নিয়ে কাজ করতেছি তখন আমাদের আসলে কি দরকার হবে, মডেল সিরিয়ালাইজার। ঠিক আছে, সো আমরা যেই কাজটা করবো যে এখান থেকে মডেল সিরিয়ালাইজার অপশনে যাব। সো আমাদের আসলে পুরো স্ট্যাটাস ক্লাসের যে মডেলটা রয়েছে সেটাকে আমরা সিরিয়ালাইজ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার অপশন হচ্ছে মডেল সিরিয়ালাইজারটাকে ইম্পোর্ট করা, তারপরে হচ্ছে মডেল সিরিয়ালাইজারকে কি করা, যে এই কী ফিল্ড আমার দরকার আর মডেলের নামটা আমাদের এখানে পাঠিয়ে দেওয়া। সো আমরা এক কাজ করবো, আমরা এটা কপি করে নেব আর এখানে চলে আসবো। সো আমরা এখানে এসে আমরা লিখব যে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার্স, তারপর আমরা এখানে এই যে অ্যাকাউন্ট সিরিয়ালাইজার নাম দিয়েছে ওরা, আমরা এখানে নাম দিব যে স্ট্যাটাস সিরিয়ালাইজার। ঠিক আছে, লাইজার। সো এটা হচ্ছে একটা মডেল সিরিয়ালাইজার, আমরা দেখতেই পাচ্ছি যে সিরিয়ালাইজার ক্লাসের একটা মডিউল, সেটা হচ্ছে মডেল সিরিয়ালাইজার। সো এখানে আমাদের এক্সট্রা ইনফরমেশন পাস করতে হবে যে আমরা আসলে কোন মডেলটাকে সিরিয়ালাইজ করতে চাই। তো আমরা হচ্ছে চাচ্ছি আমাদের স্ট্যাটাস যেই ক্লাসটা আছে ওইটাকে। তো স্ট্যাটাস যেই মডেলটা আছে এখানে তো ওকে আমাদের আগে ইম্পোর্ট করে নিতে হবে। সো ফ্রম
স্ট্যাটাস ডট মডেলস ইম্পোর্ট স্ট্যাটাস, ঠিক আছে। সো আমাদের স্ট্যাটাস বর্তমানে এখানে চলে এসেছে এবং আমাদের এখানে ওই মডেলটাকে আমরা বললাম যে এই মডেলটাকে তুমি ব্যবহার করো তোমার সিরিয়ালাইজ করার ক্ষেত্রে। সো আমাদের ফিল্ড বলে দিতে হবে যে ওই মডেলের কী কী ফিল্ড তুমি দেখাতে চাও। তো জ্যাঙ্গোতে যখন আমরা একটা মডেলের ডেটা সেভ করি সে অটোমেটিক্যালি কিন্তু আইডিটা সেট করে দেয়, অর্থাৎ একটা প্রাইমারি কি আইডি হিসাবে সেটা সেট করে দেয়। তার মানে আমাদেরও আইডি রয়েছে, আমরা যদিও মডেলে ডিক্লেয়ার করি নাই বাট এটা অলরেডি হয়ে গেছে, অর্থাৎ জ্যাঙ্গো এটা আসলে আমাদের জন্য ক্রিয়েট করে দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, যেহেতু এখন আমাদের স্ট্যাটাসের মধ্যে কী কী জিনিসপত্র রয়েছে, আমাদের স্ট্যাটাসের মধ্যে রয়েছে যে টেক্সট, ঠিক না। সো আমরা টেক্সট দেখাবো, তারপর আমরা দেখা যাচ্ছি ক্রিয়েটেড এট, তারপর আমরা হচ্ছে ইউজার দেখাতে চাচ্ছি। সো ইউজার অথবা ইউজারের নেমও বলে দিতে পারি। সো এই সিরিয়ালাইজারের কাজটা কী হবে, সে এখানে আসবে, তারপর দেখবে আমরা ওর কাছে আমরা হচ্ছে ওর কাছে স্ট্যাটাসের ডেটা পাঠাবো কোয়েরি করে, তারপর সে হচ্ছে বাকিটা হ্যান্ডেল করে আমাদের কাছে রিটার্ন করবে রেসপন্স, অর্থাৎ জ্যাসন রেসপন্স সে রিটার্ন করবে।